আমার আত্মজীবনীতেও বলেছি যে আমি যে ধর্মের উপরে আস্থা হারালাম, ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে যে বিশ্বাসটা হারালাম, এটা কোনো তত্ত্বগত চিন্তা থেকে না। এটাও কিন্তু আমার এই যেটা মনে হলো যে এই যে মানুষের এত দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা, এদিকে বলা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না ইত্যাদি সমস্তই তিনি করছেন। এখন আল্লাহর যে সমস্ত যে যে গুণ যেটা বলা হয় যে গড ইজ অল মার্সিফুল, তিনি দয়ালু, অল নোয়িং, সব কিছুই জানেন তিনি, এবং অল পাওয়ারফুল, এই তিনটে, অল পাওয়ারফুল, অল নোয়িং অ্যান্ড মার্সিফুল। তাহলে এই তিনটে গুণ যদি একজনের থাকে আর কি, তাহলে এই দুনিয়ার এই জিনিসটা এক্সপ্লেন করা যাবে না। আসলে দুনিয়া যে এত, সে মানুষের যতই ফিলোসফাইজ করতে চেষ্টা করুন, যতই ব্যাখ্যা করতে চেষ্টা করুন, মানুষ যে এত দুর্দশার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে মানুষের মধ্যে। তা অনেকে বলে যে আল্লাহ পরীক্ষা করেন মানুষকে, কিন্তু আল্লাহর এই পরীক্ষার তো কোনো দরকার ছিল না। তিনি এটা যে মজা করার জন্যে যে মানুষকে এই দুর্দশার মধ্যে ফেলছেন আর কি। হ্যাঁ, এটার কি কারণ থাকতে পারে? না, একটা মেয়ে হাসপাতালে গেছে চিকিৎসা, নিজের চিকিৎসা করতে গেছে, বাচ্চাটাকে বাইরের ঘরে রেখে গেছে, ফিরে এসে সে তার বাচ্চাটাকে পেল না, পরে মৃত অবস্থায় পেল। আচ্ছা, এখানে কি তাহলে কিসের কেরামতি? এবং এই আল্লাহর যদি এই তিনটে গুণ থাকে, তা কেন সেই বাচ্চা তাকে মেরে কি পরীক্ষা করলেন, কি খেলা করলেন? আর পরীক্ষা যত গরিবের ওপর দিয়ে হচ্ছে। আমি বলেছি ওখানে যে আল্লাহ যা বড়লোকদেরকে দেওয়ার সবাই হলো কি দিয়ে দেন, আর গরিবদেরকে যা দেওয়ার সেটা তার বাকির খাতায় থাকে। আমার এই চিন্তা থেকে কিন্তু আই লস্ট ফেথ ইন গড, এবং এটা কোনো মতেই আর এটা মানে করা যায় না, যেটা এটা মেলানো অসম্ভব। এই